কোটা প্রথা যেটা বাতিল হয়েছিল সেটা আবার পুনর্বহাল করা হয় ওই রায়ে। তারপরে আমরা আসলে আন্দোলনে নামি, কিন্তু এই আন্দোলনটা যেভাবে করে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপের দিকে যায় এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ায়, সেটা আপনারা জানেন যে ফেসিবাদী শাসন ব্যবস্থা এই দীর্ঘ সময় আওয়ামী লীগ এবং হাসিনা যেটা করেছে সেটা হলো যে আমাদের মধ্যে একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করার চেষ্টা করেছে এবং আদারিং করার চেষ্টা করেছে, ডিহিউম্যানাইজেশন করার চেষ্টা করেছে। প্রত্যেকেই তার বিরুদ্ধ মত প্রত্যেককেই দমন করার জন্য সে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। অর্থাৎ যে মতই তার পছন্দ নয়, যে মতই তার পক্ষের নয়, সে মতকেই যে করেই হোক দমন করতে হবে এবং সে মতকে যে করেই হোক তাকে থামিয়ে দিতে হবে। এই যে চিন্তা, এই চিন্তা থেকে প্রত্যেকটি বিরুদ্ধ মতকে দমন করার সর্বোচ্চ প্রচেষ্টা সে চালিয়েছে। এবং একই রকমভাবে আমাদের আন্দোলনেও কিন্তু আপনারা দেখেছেন যে একটা পর্যায়ে কি পরিমাণ গণহত্যাই চালানো হয়েছে। আসলে আপনারা জানেন যে 16 তারিখ আসলে আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে এই আন্দোলনে শহীদের মানে শাহাদাতের পথ শুরু হয়। সেদিন প্রায় 6 জন শহীদ শাহাদাত বরণ করেন এবং এই পুরো জিনিসের প্রক্রিয়ায় আমরা খেয়াল করলাম যে আওয়ামী লীগ এবং তার দলীয় নেতাকর্মী এবং তার দলীয় প্রধান শেখ হাসিনার মানুষের মৃত্যু নিয়ে, জনগণের মৃত্যু নিয়ে, নিজের নাগরিকের মৃত্যু নিয়ে তাদের মধ্যে কোনো শঙ্কাবোধ নাই, তাদের মধ্যে কোনো গ্লানি নাই, রিগ্রেট নাই। বরং তারা চিন্তিত হইল গিয়া রাষ্ট্রের ওই যে আপনারা জানেন যে বিটিভিতে গিয়ে তারা যেটা করলো, ততদিনে কিন্তু হাজার খানেক মানুষ শহীদ হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোনো গ্লানি নাই, কোনো চিন্তা নাই। ইভেন এখন পর্যন্ত আমরা দেখছি যে তাদের মধ্যে কোনো রিগ্রেট নাই এবং এইটাকে আন্দোলনকারীদেরকে তারা নৈরাজ্য সৃষ্টিকারী বলছেন, বিশৃঙ্খলাকারী বলছেন, এভাবে করে টার্ন করার চেষ্টা করছেন। তো পুরো বিষয়টাই আমাদের জন্য প্রচণ্ডভাবে কষ্টকর। কারণ হলো আমরা যারা আন্দোলনে নেমেছি, আমি নিজে এই আন্দোলনে 50-এর উপর লাশ নিজের চোখে দেখেছি, যেহেতু আমি আসলে আন্দোলনটা করেছি যাত্রাবাড়ি রুটে। আপনারা জানেন যে যাত্রাবাড়ি রুট ছিল সবচেয়ে ট্র্যাজিক রুট এবং এইখানে আমি নিজের চোখে হেলিকপ্টার থেকে গুলিতে শহীদ হতে দেখেছি, কারণ আমি নিজে ওইখানে মাঠে ছিলাম। নিজ দেশের নাগরিকের উপর এইভাবে হেলিকপ্টার থেকে গুলি করা, নিজ দেশের নাগরিকের উপর আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিধি যেভাবে গুলি করেছে, তাতে করে মনে হয়েছে তারা আমাদেরকে দেশের নাগরিক মনে করেন না, তারা আমাদেরকে এই দেশের প্রতিনিধিত্ব করি বলে মনে করেন না। যে কারণে তারা আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন তো বটেই। সেই পুলিশ সদস্যের কথা আপনাদের মনে থাকার কথা, যিনি বলেছেন যে গুলি করি, মরে একটা, আহত হয় একটা, বাকিগুলি রয়ে যায়, আর কেউ পালায় যায় না। এই স্পিরিটটা আমি মাঠে থেকে দেখেছি, চোখে চোখে দেখেছি। এবং আমরা মাঠে তো আসলে কেউ পরিচিত ছিলাম না, লাখ লাখ মানুষ যখন একসাথে হয়েছে, কেউ কারো তো পরিচিত নয়, কিন্তু একজন আরেকজনের জন্য যে আকর্ষণ ফিল করেছি এবং একজন আরেকজনের বুকের সামনে নিজের বুককে পেতে দিতে সমর্থ হয়েছি, এইটা এই ফেসিবাদী শাসন ব্যবস্থা আমাদেরকে আজকে ঐক্যের বিন্দুতে আনতে বাধ্য করেছে। কারণ হলো এই ফেসিবাদী শাসন ব্যবস্থা আমাদের প্রত্যেককে কর্নার করেছে। আমরা যারাই এই রাষ্ট্র ব্যবস্থার, নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে, এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আমরা যারাই কণ্ঠ তুলেছি, আমাদের প্রত্যেককেই নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং আপনারা দেখেছেন যে 5 তারিখ পরবর্তীতে 5ই আগস্ট পুরো বাংলাদেশের মানুষ যেভাবে বিজয় মিছিল করেছে, পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আনন্দে সামিল হয়েছে, এটা প্রমাণ করে যে পুরো বাংলাদেশের মানুষ এটা মুক্তির স্বাদ নিতে প্রস্তুত ছিল। তো এই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশে আপনারা জানেন যে 3 আগস্ট যখন আমাদের ঘোষণাটা আসে শহীদ মিনার থেকে, যে শেখ হাসিনার পতন এবং ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, পুরো বাংলাদেশের কণ্ঠস্বর যেন ওই দাবির সাথে মিলে যায় এবং পুরো বাংলাদেশ আপনার এরপর থেকে 3 তারিখের পর থেকে আপনার একেবারে 3, 4, 5 প্রতিদিন শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ মাঠে ময়দানে রাজপথে নেমেছে। এবং 5 তারিখে হাসিনার পলায়নের পর মানুষের মধ্যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার অনেক বেশি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কারণ এই আন্দোলন ছিল জনমানুষের, ছাত্র জনতার। এই আন্দোলন ছিল হলো প্রত্যেকটা মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন। তো আমি মনে করি যে এর মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের এখন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থায়
শক্তিশালী গণতন্ত্র ফিরিয়ে আনার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কারণ আমাদের দেশে আমরা দেখেছি যে তিনটি নির্বাচনকে 14, 18 এবং 24-এর নির্বাচনকে কীভাবে কলঙ্কিত নির্বাচন করা হয়েছে এবং হলো এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো কোনো পেশাদারিত্ব, কোনো নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই, বরং এগুলো দলীয় প্রতিষ্ঠানের মতো আচরণ করেছে। বাংলাদেশের পুলিশ যেভাবে করে দলীয় প্রতিষ্ঠানের মতো আচরণ করেছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমরা গণমাধ্যমের ভূমিকাকেও বলি, গণমাধ্যম কিন্তু সঠিক ভূমিকা পালন করতে পারে নাই। গণমাধ্যম তার যে ভূমিকা পালন করার কথা সেটা পালন না করে গণমাধ্যম কিন্তু সেই দোষামদী আচরণই করেছে। কিছু কিছু গণমাধ্যম এই আন্দোলনে, আমি জানি যে আমাদের কিছু সাংবাদিক ভাইও শহীদ হয়েছেন এই আন্দোলনে, কিন্তু ম্যাক্সিমাম গণমাধ্যমের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করতে পারেন নাই। তো প্রত্যেকটা প্রতিষ্ঠান এই জায়গায় ব্যর্থ হয়েছে। সুতরাং নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা জায়গা হলো যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, পেশাদারিত্ব মনোভাবের হবে, নিরপেক্ষ আচরণের হবে। দলীয় আচরণ দিয়ে প্রতিষ্ঠানগুলো আচরণ করবে না, বরং প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে পেশাদারি আচরণ করা দরকার সেই আচরণ করবে, সেই প্রফেশনাল আচরণটা তাদের মধ্যে নিয়ে আসতে হবে। সেটার জন্য বহু সময় লাগবে মনে হচ্ছে, কারণ হলো বাংলাদেশ পুলিশ আমরা দেখছি যে পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ এই পুলিশকে মারাত্মকভাবে দলীয় ব্যবহার করা হয়েছে। এমনভাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে যে প্রত্যেকটা জায়গা থেকে আপনার এই ছোট 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 গ্রামের ওয়ার্ডের মেম্বাররা পর্যন্ত পালিয়ে গেছে। তারা কি পরিমাণ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে এবং তাদের উপর মানুষের ক্ষোভের পরিমাণটা কি পরিমাণ ছিল। এইরকম একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তারা কায়েম করেছে। আমরা এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই। আমরা এই রাষ্ট্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শক্তিশালী দেখতে চাই। বৈষম্যবিহীন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখেছে সেটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেই জায়গায় কাজ করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে এই সরকার বিভিন্ন সংস্কার কমিশন করেছেন। সেই সংস্কার গুলোকে আমরা কার্যকর দেখতে চাই। সংস্কার কমিশনগুলো যেন কার্যকরীভাবে ভূমিকা পালন করতে পারে সেই জায়গায় আমরা ইতিমধ্যেই 2টা জায়গায় কনসার্ন ব্যক্ত করেছি। যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তার রিপোর্ট প্রকাশ করার আগেই ইসি গঠন হয়ে গেছে, সিইসি এবং ইসি গঠন হয়ে গেছে। একই রকম দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশের আগেই দুর্নীতি দমন কমিশন গঠন হয়ে গেছে। এই জায়গাগুলোতে আমরা আশঙ্কা ব্যক্ত করি, কারণ হলো এই সংস্কার প্রক্রিয়া যদি বাস্তবায়ন না হয়, জনগণ যে কারণে জীবন দিয়েছে, আপনারা জানেন 2000-এর উপরে মানুষ শহীদ হয়েছেন, 30,000-এর উপরে মানুষ হাত পা চোখ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন। এই মানুষের স্বপ্নের জায়গা আছে, লাখ লাখ মানুষ মাঠে ময়দানে রাজপথে ছিলেন। সুতরাং আমরা সরকারের কাছে আরও দৃঢ় পদক্ষেপ আশা করি। তারা এই সংস্কার প্রক্রিয়া যদি বাস্তবায়ন করতে পারেন সেই জন্য আমরা আশা ব্যক্ত করি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা গতকালকে 31শে ডিসেম্বর আমরা একটা প্রোগ্রাম দিয়েছিলাম, সেটা হলো যে একটা মিটিং দিয়েছিলাম প্রক্লামেশনের জন্যে, এবং আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোকে প্রেশার প্রয়োগ করতে চেয়েছিলাম, কারণ প্রক্লামেশন তো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দল এবং সরকার এই জায়গায় আমি মনে করব যে প্রক্লামেশন জারির জন্যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন নাই অভ্যুত্থানের পক্ষে। এবং অভ্যুত্থানে আমরা যেহেতু নেতৃত্ব দিয়েছিলাম, আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে। সরকারকে ধন্যবাদ যে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছেন। রাজনৈতিক দলগুলো যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, বিশাল অবদান আছে তাদের, প্রত্যেকটি রাজনৈতিক দলের। তো রাজনৈতিক যারা এই আন্দোলন অংশগ্রহণ করছেন তারা ঐক্যমত হয়েছেন। আমরা আশা করবো যে দ্রুতই সরকার এই প্রক্লামেশন জারি করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেই প্রক্লামেশনের মধ্য দিয়ে হবে। আমরা সেখানে বলতে চেয়েছি সেই ইয়েতে দেখেন যে আমরা শহীদ এবং আহতদের তাদের মর্যাদার চাই, তাদেরকে পুনর্বাসন চাই। একই রকমভাবে এই যে 2 মাস জুড়ে যে গণহত্যা চললো, গত 15 বছরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আয়নাগর, গুম, হত্যা, নির্যাতন, রিমান্ড যেভাবে করে একটা ভয়ঙ্কর কালো শাসন ব্যবস্থা জারি করেছে, সেই শাসন ব্যবস্থার প্রত্যেকটির বিরুদ্ধে আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড, তারপরে আপনারা জানেন সাপ্লাই যা ঘটেছে, এরকম প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিপরীতে ইতিমধ্যেই তদন্ত কমিশন হয়েছে, সেগুলো পূর্ণাঙ্গ তদন্ত কমিশনের ভিত্তিতে বিচার হওয়া দরকার এবং এই বিচার প্রক্রিয়া দ্রুত চালু হওয়া দরকার। আমরা আশা করব যে সরকার সেই জায়গায় যথাযথ পদক্ষেপ নেবে। রাজনৈতিক দলগুলোকে প্রতি আমরা প্রত্যাশা করব যে ওনারা এগিয়ে আসবেন। যেভাবে করে অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদকে মোকাবেলা করেছি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে
এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্নে, গণতান্ত্রিক শক্তিশালী গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রশ্নে আমরা আবার ঐক্যবদ্ধভাবে কাজ করব, এটাই নতুন বছরের প্রত্যাশা আমাদের। ধন্যবাদ।